শুরুতে জানিয়ে দেব জেনিন শরণার্থী শিবিরে বিস্ফোরণে অন্তত ১৭ ইসরায়েলি সেনা আহত। জানিয়ে দেব রাশিয়ার হুমকির মুখে এবার ইউরোপ বাড়াচ্ছে সামরিক তৎপরতা। এছাড়া রয়েছে গাজায় বেসামরিক এলাকায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলের নৃশংস হামলা। জানিয়ে দেব লেবাননে হামলা চালালে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে ইসরায়েলকে। সর্বশেষ জানিয়ে দেব ইমরান খানের দ্বারস্থ হয়েছেন শাহবাজ শরীফ, জানিয়েছেন যেসব আহ্বান। এবার জেনিন শরণার্থী শিবিরে বিস্ফোরণ, অন্তত ১৭ ইসরায়েলি সেনা আহত। ফিলিস্তিনের জেনিনে শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি বিস্ফোরণ ঘটিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এতে অন্তত ১৭ ইসরায়েলি সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার ২৭ জুন কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমের সূত্র প্রতিবেদনে বলা হয়েছে, আমরা রিপোর্ট করছি যে জেনিন শরণার্থী শিবিরে তীব্র সংঘর্ষের মধ্যে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে অতর্কিত হামলা চালিয়েছে। এতে অন্তত ১৭ জন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলের ফুটেজে দেখা যায় ইসরায়েলি হেলিকপ্টার আহতদের সরিয়ে নিচ্ছে। সূত্রটি আরও জানিয়েছে, বুলডোজার, ড্রোন ও অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সহায়তায় ওই এলাকায় হামলা চালায় ইসরায়েল। এরপর ইসরায়েলি বাহিনী ৩ ফিলিস্তিনকে গ্রেফতার করে। এদিকে রাশিয়ার হুমকির মুখে ইউরোপের সামরিক তৎপরতা। রাশিয়া ও বেলারুশ সীমান্তে বিরুদ্ধে জোরালো প্রতিরক্ষা অবকাঠামো গড়ে তুলতে চাই ইউরোপের প্রতিবেশী দেশগুলো। এখনই ন্যাটো সদস্য হতে না পারলেও ইউক্রেনের সাথে সেতুবন্ধন করার সম্ভাবনা রয়েছে। ইউক্রেনের উপর চলমান রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে ইউরোপের কিছু দেশ নিজস্ব নিরাপত্তা আরও জোরালো করতে ইউরোপীয় স্তরে বিশেষ প্রস্তুতির ডাক দিয়েছে। রাশিয়া ও তার সহযোগী দেশ বেলারুশের স্থল সীমান্ত বরাবর ইইউর বিশেষ প্রতিরক্ষা বলয় সৃষ্টির প্রস্তাব দিয়েছে পোল্যান্ড, লিথুনিয়া এবং লাটভিয়া ও এস্টোনিয়া। শুধু সামরিক পদক্ষেপই নয়, রাশিয়ার বিরুদ্ধে সীমান্তে অস্থিরতা সৃষ্টি করতে অন্যান্য ক্ষতিকর কার্যকলাপও চালাতে পারে বলে এই দেশগুলো আশঙ্কা করছে। বৃহস্পতিবার ও শুক্রবার ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনের সেই প্রস্তাব নিয়েই আলোচনা হবে বলে শোনা যাচ্ছে। ইউরোপের সুরক্ষার লক্ষ্যে এমন সামরিক অবকাঠামো গড়ে তুলতে ইইউ এর সব সদস্য দেশের আর্থিক বাজার ও সহায়তার প্রয়োজন পড়বে। সামরিক প্রস্তুতির পাশাপাশি হাইব্রিড নাশকতার নানা রূপ মোকাবিলার ব্যবস্থা প্রয়োজন বলে মনে করেন পোল্যান্ড ও বাল্টিক দেশগুলো। ভুয়া খবর ছড়ানো, সাইবার মামলা, অর্থনৈতিক চাপ ও জোর করে সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের ঠেলে দেওয়ার মতো পদক্ষেপের আশঙ্কা করছে এই দেশগুলো। কয়েকজন ইইউ কূটনৈতিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, রাশিয়া ও বেলারুশের সাথে প্রায় ৭০০ কিলোমিটার দীর্ঘ এই সেতুর অবকাঠামো গড়ে তুলতে আনুমানিক ২৫০ কোটি ইউরোর প্রয়োজন হবে। এখন পর্যন্ত ইইউ রাষ্ট্রজোট হিসেবে প্রতিরক্ষা ক্ষেত্রে এত বড় তৎপরতা দেখায়নি। শীর্ষ সম্মেলনের এজেন্ডায় বিষয়টি স্পষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে গ্রিস ও পোল্যান্ড ইইউ স্তরে ইসরায়েলের আয়রন ডোম এর আদলে এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তোলার প্রস্তাব দিয়েছিল। পোল্যান্ড ও বাল্টিক দেশগুলো ন্যাটোর সাথে সমন্বয়ের মাধ্যমে ইইউ স্তরের প্রতিরক্ষা আরও মজবুত করার প্রস্তাব রেখেছে। ইউক্রেনের প্রতি অটুট সমর্থনের পরিপ্রেক্ষিতে এমন সমন্বয় ও সহযোগিতার বিশেষ প্রয়োজন বলে তারা মনে করছেন। ইউক্রেনের সাথে ইইউ এর একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ন্যাটোর ৭৫ বছর পূর্তির উপলক্ষে ওয়াশিংটনে আসন্ন শীর্ষ সম্মেলনেও রাশিয়ার বিরুদ্ধে হুমকির মুখে ইউরোপের প্রতিরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে ধরে নেওয়া হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের সূত্র অনুযায়ী ইউক্রেন এখনই পূর্ণ সদস্য পদের পথে এগোনোর সুযোগ না পেলেও তার দেশের সাথে ন্যাটোর সমন্বয় বাড়াতে এক বিশেষ ব্যবস্থা গড়ে তোলার প্রস্তুতি চলছে। আর এর আওতায় ন্যাটোর দেশগুলোর দ্বিপক্ষীয় সহায়তার মাধ্যমে আরও সমন্বয়ের লক্ষ্যে এক কেন্দ্রীয় কাঠামো গড়ে তোলা হবে। ফলে ইউক্রেনের অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম, সামরিক প্রশিক্ষণের চাহিদা মেটাতে ন্যাটো ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এদিকে গাজায় বেসামরিক এলাকায় ২৪ ঘণ্টা ধরে ইসরায়েলের নৃশংস হামলা। গাজার বেসামরিক এলাকায় অন্তত ২৪ ঘণ্টা ধরে ভয়াবহ ও নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার ২৭ জুন কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরার গাজা সংবাদদাতা জানিয়েছে, গত ২৪ ঘণ্টা ধরে গাজার প্রাণকেন্দ্রে উত্তর ও দক্ষিণের ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় জেট ও আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও অনেকেই আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই সময় ইসরায়েলের স্থল সেনারা রাফায়ও পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। সেখানে তারা অনেক আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত রাত থেকে সহিংস অভিযান চালিয়ে অধিকৃত পশ্চিম তীর থেকে এক নারী শিক্ষার্থী সহ 28 জনকে গ্রেফতার করেছে। আল জাজিরা জানিয়েছে, গত সপ্তাহে মাত্র 3 দিনে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের কমপক্ষে 113টি অনুসন্ধান ও গ্রেফতার অভিযান চালিয়েছে। এছাড়া 20 থেকে 23 জুন পর্যন্ত ওই পর্যবেক্ষণ সময়কালে অন্তত 80 জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এদিকে লেবাননে হামলার ভয়াবহ পরিণতি জানালেন ইসরায়েলি জেনারেল। ফিলিস্তিনের ইসরায়েলে যুদ্ধের জেরে উত্তপ্ত হচ্ছে দেশটির লেবাননের সম্পর্ক। দফায় দফায় দুপক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ফলে আশঙ্কা করা হচ্ছে সর্বাত্মক যুদ্ধের। এমন পরিস্থিতিতে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর উপর হামলার ভয়াবহ পরিণতির জানিয়েছেন ইসরায়েলের মেজর জেনারেল অব আইজ্যাক ব্রেক। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের ওই জেনারেল দেশটির মারিফ পত্রিকায় লেখা সর্বশেষ কলামে তিনি এই পরিণতি সম্পর্কে সতর্ক করেন। আইজ্যাক ব্রিক বলেন, হিজবুল্লাহর উপর হামলার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হলেও তা ইসরায়েলের জন্য আত্মহত্যা শামিল হবে। তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কি করেছে সেদিকে নজর দিলে আমরা দেখব তারা বসতিগুলো উড়িয়ে দিচ্ছে। হিজবুল্লাহর হামলায় হাজার হাজার একর জমি পুড়ে যাচ্ছে। আইজ্যাক ব্রিক বলেন, আজ ইসরায়েলের উত্তরে গাজায় চিত্র দেখা যাচ্ছে। আয়রন ডোম মাসের পর মাস ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন রকেট থামাতে ব্যর্থ হচ্ছে। আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না। পরবর্তী যুদ্ধে আমাদের এটি করতে হবে। ড্রোন মোকাবেলায় ইউক্রেন তাদের কাছ থেকে ইসরায়েলকে শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছেন। ব্রিক নিজের বক্তব্যে এই বিষয়টিও তুলে ধরেছেন। তিনি বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী এই বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না। ব্রিক বলেন, আমরা যখন একটি স্থানে সেনাবাহিনী ধরে রাখতে পারছি না, ফলে 6টি স্থানে কিভাবে রাখব? আমরা কিভাবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র সামাল দেব? নিজেদের সুসংগঠিত হওয়ার জন্য সেনাবাহিনীকে অবশ্যই যুদ্ধ থেকে বিরতি দিতে হবে। 20 বছর ধরে আমরা কেবল যুদ্ধ করে যেতে পারি না, আমাদের সেনাবাহিনীকে এই যুদ্ধের জন্য প্রস্তুত করা প্রয়োজন। ইসরায়েলি এই জেনারেল বলেন, সুড়ঙ্গগুলোর ভেতরে তারা পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রেখেছে। জিম্মিদের জন্য তাদের সেখানে 1 বা 2 বছরের জন্য যুদ্ধ বন্ধ করা দরকার। আমি বিশ্বাস করি আমরা থামলে হিজবুল্লাহও থামবে। ফলে আমরা আরও 4 ডিভিশনের জন্য প্রস্তুতি নিতে পারব। এদিকে ইমরান খানের দ্বারস্থ হলেন শাহবাজ শরীফ। যেসব আহ্বান জানিয়েছেন জানিয়ে দেব। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি কৌশল বদলের ঘোষণা দিয়েছেন। এরপর তার জলে পা দিয়েছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সংলাপের জন্য রাজি হয়েছেন তিনি। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কোনো অভিযোগ থাকলে তাকে সংলাপে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার জাতীয় পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান। অধিবেশনে প্রধানমন্ত্রী দেশকে অর্থনৈতিকভাবে স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে ঐক্য ও সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, আমি প্রথম বক্তৃতায় গণতন্ত্রের সনদের গুরুত্বারোপের বিষয়টি জোর দিয়েছিলাম। এখন এটা অপরিহার্য যে আমরা অর্থনৈতিক সনদে একমত হয়েছি। বক্তব্যে শাহবাজ আগের সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, তখন সংসদের স্লোগান উঠেছিল যে এটি ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।